আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনির ইসলামিক টিভির দর্শক বন্ধুদের আজকের বিশেষ পর্বে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আচ্ছা ভাই, কেমন হতো যদি মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা স্বয়ং আপনার নাম ধরে আপনাকে স্মরণ করতেন? কেমন হতো যদি আপনার বিপদে স্বয়ং আল্লাহ আপনার পাশে দাঁড়াতেন? এটি কোনো কল্পনা নয়, একদম বাস্তবতা। পবিত্র কোরআনের এমন একটি অলৌকিক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা আমাদের এই সুসংবাদ দিচ্ছেন। আজ আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা বাকারার 152 নম্বর আয়াত নিয়ে, যেখানে লুকিয়ে আছে দুনিয়া ও আখিরাতের চাবিকাঠি। মহান আল্লাহ বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ, পাপী বান্দা। আমরা যখন এখান থেকে নামাজে বা জিকিরের মাধ্যমে আল্লাহকে ডাকি, তখন আরশের মালিক আল্লাহ আমাদের স্মরণ করেন। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর বান্দা যদি কোনো মজলিসে বা মানুষের সামনে আমাকে স্মরণ করে, আমিও তার চেয়ে উত্তম ফেরেশতাদের মজলিসে তাকে স্মরণ করি। আমরা যখন সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, তখন আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করেন, বিপদে আমাদের পথ দেখান। এই আয়াতের পরের অংশে আল্লাহ বলেছেন, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না। আমাদের হাত, পা, চোখ, পরিবার, ইসলাম সব আল্লাহর নিয়ামত। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার আজ বড়ই কঠিন। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে অভিযোগ না করে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মুখ ফুটে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই আয়াত থেকে আমরা দুটি বড় শিক্ষা পেলাম। এক, সবসময় আল্লাহর জিকির বা স্মরণে মগ্ন থাকা। দুই, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা।